বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ। শাশুড়ি বৌমা ডেলি ব্লগ হতে আজ শাশুড়ি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ ভিডিওর টপিক হচ্ছে রাতের খাবারে কি কি রান্না করব। আজ আমার ছোট ছেলের জন্য রান্না করব আলু ভাজি। আমিও আমার হাজব্যান্ডের জন্য তৈরি করব পরোটা, সাথে থাকবে সবজি তরকারি আর থাকবে দুধ, বাংলা কলা থাকবে সাথে। এই আমাদের আজ রাতের খাবার। চলেন তাহলে আলু ভাজিটা আগে বসিয়ে দেই। দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আলু ভাজি রান্না এটা দেখানোর তেমন কিছু নেই, তারপরও রান্না যেহেতু করতেছি তাই দেখাচ্ছি আর কি। আপনারা সবাই জানেন আলু ভাজি কীভাবে করতে হয়, সবজি কিভাবে রান্না করতে হয়। শিখাচ্ছি না, আমি কিভাবে রান্না করি জাস্ট তাই দেখাচ্ছি আর কি। পাশে চুলায় বসিয়ে দিছি গরম পানি। জলপাই সিদ্ধ করব। জলপাই সিদ্ধ করে ফ্রোজেন করে রাখবো। যখন আমের দিন আসে আম রেখে দেই, আচারও তৈরি করি, আবার ফ্রিজে ফ্রোজেন করেও রাখি। জলপাইয়ের আচারও তৈরি করছি। আপনারা আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি জলপাই আচার তৈরি করছি আমার বৌমার জন্য। সামান্য করে জলপাই এখন সিদ্ধ করতেছি, এগুলো ফ্রোজেন করে রাখবো। সম্ভব হলে আরও কিছু রাখবো পরে। টমেটো, তেঁতো এগুলো সবই আমি ফ্রোজেন করে রাখি। আমাদের ঘরে টক জিনিসটা বেশি লাগে, কারণ আমরা খিচুড়ি খাই, খিচুড়িতে টক লাগে। ডালেও টক দেই, ডাল রান্না করলে ওর সাথে টমেটো দেই, অথবা জলপাই, আম, যেটা হোক দিলে ভালো লাগে, আমরা এটা খেতে পছন্দ করি আর কি। কাঁচামরিচ দিয়ে দিলাম আলু ভাজিতে। পরোটার জন্য ডোটা তৈরি করে রেখেছি আরও প্রায় 2 ঘন্টা আগে। যত বেশি রেস্টে রাখা যায় ততই পরোটা নরম তুলতুলে হয়, খেতেও মজা লাগে। পরোটার ডো তৈরি করাটা ভিডিও করা হয়নি, ওটা দুধ নামিয়ে রেখেছি। জলপাই হয়ে গেলে তারপরে দুধটা বসিয়ে দেব। অল্প রান্না বান্না এগুলা শেষ করে খেয়ে দিয়ে শুয়ে পড়ব। সকালে আবার বৌমার কাছে যেতে হয়। বৌমা তো একা থাকতে পারে না, ওর ভালো লাগে না, ভয়ও পায়। যে কোনো একজন ওর কাছে থাকতে হয়। ওর মা তো আর সবসময় থাকবে না, আমাকেও যেতে হয়। ওর মারও তো বাসায় কাজকর্ম থাকে। জলপাই সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলব। জলপাইগুলো ছেঁকা দিয়ে তারপরে দুধ বসিয়ে দেবে। জলপাইগুলো ছেঁকে ফেলছি, ঠান্ডা হলে তারপর ফ্রিজে রেখে দেব। এখন বসিয়ে দিব সবজি।
সবজি তরকারিটা বসিয়ে দিব এদিকে। আজ আর বৌমার জন্য কিছু পাঠাবো না। আজকে বৌমার আম্মু খাবার পাঠিয়েছে, তাই আমি তেমন কিছু আর রান্না করলাম না। এদিকে আলু ভাজিটাও হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলা যাবে। আলু ভাজিতে আমার ছেলে আবার ধনেপাতা দিলে খায় না, তাই দিব না। সবজি হয়ে যাবে, দুধ বসিয়ে দিছি। এবার পরোটা তৈরি করব। এখন এই পরোটা তৈরি করে রাখব। যদি এখন আমি তৈরি করে রাখতে পারি, আমার ছেলে সকালে ভেজে চা বানিয়ে খেয়ে নেয়। আমার সকালবেলা এত সব করার সময় থাকে না, তাই ছেলে 7টার দিকে কলেজে যেতে হয়, সেজন্য ওর জন্য পরোটা তৈরি করে রাখতে হবে। এই ডোটা যদি সকালবেলা বানাতাম তাহলে অনেক আরও সফট হতো, কিন্তু ছেলের জন্য এখনই বানিয়ে ফেলতে হবে। বানিয়ে রাখলে ও নিজে নিজে ভেজে খেয়ে যায়। অনেক নরম হয়েছে, বেশি নরম হয়ে গেছে এমনি। চলেন তাহলে পরোটাগুলি তৈরি করি। এত নরম হয়েছে যে একদম লেগে যাচ্ছে। একা হাতে কাজ করতে অনেক সময় লাগে, সেজন্য সকালের কাজ রাতেই করে ফেলতেছি। রাতে কিছু কাজ এগিয়ে রাখলে সকালে একটু তাড়াতাড়ি করে নাস্তা তৈরি করা যায়। সকালে উঠে ছেলে পরোটা ভাজে, ডিম ভাজে, চা তৈরি করে, এগুলো আমার একটু উপকার হয় আর কি। আর যদি আমি এখন তৈরি করে না রাখতাম পরোটা, তাহলে তো ও আর ছেলে মানুষ কত করবে, ও তো পরোটা তৈরি করতে পারে না। তৈরি করা থাকলে ও ভেজে খেতে পারে। দেখেন তাহলে আমি কিভাবে পরোটা তৈরি করি। দেখেন তেল দিচ্ছি। দেখাচ্ছি ছুরি, এই ছুরি দিয়েই কেটে পরোটা তৈরি করব। আপনারা হয়তো ছুরি দেখে ভয় পেতে পারেন, আমি নাকি আপনাদেরকে ছুরি দেখাচ্ছি। পরোটা সাইজ করে নিলাম, একে একে সবগুলো এভাবে সাইজ করে তারপরে পরোটাগুলো বানিয়ে ফেলবো। বেশি নরম হয়ে যাওয়াতে একটু কষ্ট হচ্ছে। এই নারিকেল তেলের বোতলে আমি সয়াবিন তেল রেখেছি,
আপনারা কেউ আবার মনে করবেন না যে আমি নারকেল তেল দিয়ে পরোটা তৈরি করতেছি। এটা দিয়ে তেল দিয়ে আমার থেকে ভালো লাগে, তাই চামিচ দিয়েও দেওয়া যায়, কিন্তু চামিচ দিয়ে আবার একটা বাটি নষ্ট করতে হবে, ঝামেলার। সেজন্য আমি এই তেলের বোতলে, নারকেল তেলের বোতলে তেল নিয়ে নিছি। এই সবগুলা রুটির পরোটার সাইজ করা হয়ে গেছে। এখন একে একে বেলে রেখে দিব। এই 10টা পরোটা হয়েছে আমার এই ডোটাতে। সবজি তরকারি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। দুধটাও হয়ে গেছে, শুধু এখন বাকি আছে আমার পরোটা ভাজা। সবগুলো পরোটা বেলে রেখে দিব, শুধুমাত্র দুজনের জন্য 2টা পরোটা ভাজবো। দিয়ে দিচ্ছি ধনেপাতা। নেড়ে দিচ্ছি একটু, নেড়ে চেড়ে ধনেপাতাটা নিচে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই দেখেন, এটা হচ্ছে আমার রুটি রাখার বাটি। আটা ময়দার কাগজগুলো কেটে আমি এরকম রুটি রাখার জন্য বানিয়েছি। আমার মতো এরকম কে কে আর বানান বলবেন। এই তো একটা বিছিয়ে দিলাম। এভাবে একটা পরোটা রাখবো, একটা করে কাগজ দিব। সাদা রুটির ক্ষেত্রেও একই কাজ করি আমি। এই পরোটা বেলে নিচ্ছি। একটু ময়দা দিয়ে দিচ্ছি, বেশি নরম হয়ে গেছে তাই। দেখেন বন্ধুরা, কিভাবে আমি পরোটা রেখে দেই, বারবার ভুলে যাই, রুটি মুখে চলে আসে। রুটি খেতে খেতে রুটির অভ্যাস হয়ে গেছে। পরোটা খুব কম খাই। পরোটা যদিও খেয়ে থাকি, তাহলে আমি উপর থেকে মানে ভাজার সময় তেল দেই না, রুটির মতো করে তৈরি করি। আজও সেটাই করব। উপরে আর তেল দেই না, তেল দিলে আমার খেলে আমার খুব পেটে অশান্তি করে, তাই পরোটা কম খাওয়াই, হঠাৎ খেতে ইচ্ছে করলে খাই। আজকে যেহেতু ছেলের জন্য বানাতে হবে, 2 রকমের বানাতে আমার সময় লাগবে, তাই পরোটাই তৈরি করছি, কিন্তু রুটির মতো উপরে তেল না দিয়ে ভাজবো।
পরোটার স্বাদেই লাগে, শুধুমাত্র উপরে তেলটা থাকে না আর কি। এখন আমার ছোট ছেলে ডিম ভাজি করবে। এই দেখেন আমার ছোট ছেলে ডিম ভাজি করতেছে। এর ডিম ভাজির সাথে আপনাদের সাথে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।